ओम शांति। आज 2 ফেব্রুয়ারি 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। शिव भगवानुवाच मीठे बच्चे तुम मुझे याद करो और प्यार करो क्योंकि मैं ही तुम्हें सदा सुखी बनाने आया हूँ। तो मिष्टी मिष्टी बाबा বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, একমাত্র আমাকে স্মরণ করো আর আমাকে ভালোবাসো, কারণ আমি তোমাদেরকে সদা সুখী বানাতে এসেছি। অর্থাৎ বাবা বলছেন 21 জন্মের জন্য সম্পূর্ণ সুখ দিতে এসেছি তোমাদের। তো বাবা বলছেন যে এখন তোমরা একমাত্র আমাকেই স্মরণ করো, অর্থাৎ আমার কথা শুনে চলো, তবেই এই সুখ শান্তির উত্তরাধিকার তুমি পাবে। প্রশ্ন হচ্ছে जिन बच्चों से गफलत होती रहती है उनके मुख से कौन से बोल स्वतः निकल जाते हैं। তো প্রশ্ন হচ্ছে যে বাচ্চারা গাফিলতি করতে থাকে তো তাদের মুখ থেকে কোন কথা অটোমেটিক বেরোতে থাকে বা বেরিয়ে যায়। उत्तर तकदीर में जो होगा वह मिल जाएगा, स्वर्ग में तो जाएंगे जाएंगे ही। बाबा कहते ये बोल पुरुषार्थी बच्चों के नहीं, ऊंच मर्तबा पाने का ही पुरुषार्थ करना है। जब बाप आए हैं उच्च मर्तबा देने तो गफलत मत करो। তো বাবা বলছেন যে যে বাচ্চারা গাফিলতি করে তারা কি বলে থাকে যে ভাগ্যে থাকলে হয়ে যাবে, ভাগ্যে থাকলে পেয়ে যাব, স্বর্গে তো এসেই যাচ্ছি, তাই না? তার মানে কি বাচ্চারা ভাবে যে স্বর্গে তো আসছি, তারপরে যা পদ পাওয়ার পেয়ে যাব। তো বাবা বলছেন যে বাচ্চারা এটা যারা পুরুষার্থী বাচ্চা হবে প্রকৃত, তাদের বাণী এটা হতে পারে না, তারা এই ধরনের কথা বলতে পারে না। বাবা বলছেন উঁচু পদ যদি পেতে চাও তাহলে পুরুষার্থ তো করতে হবে। তো যখন বাবা এসেছেন তোমাদের উঁচু পদ দিতে, তাহলে তোমরা গাফিলতি এখন করো না। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা বাবা তো তোমাকে দাসদাসী বা প্রজা বানাতে আসেনি। তো আমরা বাবার থেকে কি শিখছি? রাজযোগ, প্রজাযোগ তো শিখছি না, প্রজাযোগ তো শেখাতে আসেননি বাবা, তাই না? তো বাবা বলছেন কি বাবা তোমাকে রাজা বানাতে এসেছে, তাহলে তুমি প্রজা বা দাসদাসী কেন হবে? তো বাবা সবাইকে ভরপুর করে দিচ্ছেন, তুমি ভরপুর হয়ে যাও তো তুমিও উঁচু পদ পেতে পারো। কিন্তু এর জন্য বাবা বলছেন পুরুষার্থ করতে হবে, পুরুষার্থ ছাড়া কিছু কিন্তু হবে না। गीत बेजेছে बचपन के दिन भुला ना देना, आज हंसे कल रुला ना देना। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत की लाइन का अर्थ समझा। अभी जीते जी तुम बेहद के बाप के बने हो। তো মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই গানের লাইনের তো মানে বুঝেছে যে ছোটবেলার শৈশবের সেই দিন ভুলে যেও না। তো अभी जीते जी तुम बेहद के, তো বাবা বলছেন এখন তোমরা বাবার অসীম জগতের বাবার হয়েছো। তো সারা কল্প তো হদকে বাপকে বানে হো, বাবা বলছেন পুরো কল্পে তো তোমরা লৌকিক পিতার সন্তান হয়েছো। अभी सिर्फ तुम ब्राह्मण बच्चे बेहद बाप के बने हो। বাবা বলছেন বাচ্চারা পুরো কল্পে 84 জন্মে তোমরা 84 জন লৌকিক মাতা পিতা পেয়েছো, আর এখন তোমরা ব্রাহ্মণরা অসীম জগতের বাবার হয়েছো, অর্থাৎ पारलौकिक पितार संतान হয়েছে তোমরা। तुम जानते हो बेहद के बाप से हम बेहद का वर्षा ले रहे हैं। এখন তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাচ্ছি, অর্থাৎ 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার পাচ্ছি। বাকি বাবা কি বলেন 84 জন্মেরই ভাগ্য বানানোর সময় হচ্ছে এই সঙ্গম যুগ। अगर बाप को छोड़ा तो बेहद का वर्षा मिल नहीं सकता सकेगा। বাবা বলছেন এখন যদি বাবাকে ছেড়ে দাও তোমরা, অর্থাৎ শ্রীমতকে ছেড়ে দাও, তাহলে কিন্তু অসীম জগতের উত্তরাধিকার পাবে না। भल तुम समझाते हो परंतु थोड़े में तो कोई राजी नहीं होता। বাবা বলছেন যদিও তোমরা বোঝাও কিন্তু একটুতে তো সবাই খুশি হয় না বা রাজি হয় না। তো মনুষ্য ধন চাহতে হে, ধন কে সিवाय সুখ नहीं हो सकता। তো এই দুনিয়াতে সবাই কি চায়? ধন দৌলত চায়। তো বাবা বলছেন ধন ছাড়া তো সুখ হতে পারে না, সুখ পাওয়ার জন্য ধন চাই। तो धन भी चाहिए, शांति भी चाहिए, निरोगी काया भी चाहिए। তো বাবা বলছেন সম্পূর্ণ সুখ পেতে গেলে ধন দৌলতও চাই, শান্তিও চাই, আবার নিরোগী শরীরও চাই, সুস্থ শরীরও চাই, তবেই বলা যাবে যে সম্পূর্ণ সুখী সে। তো तुम बच्चे ही जानते हो दुनिया में आज क्या है कल क्या होना है। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা তো জেনে গেছো যে আজ দুনিয়াতে কি রয়েছে, না ধন, হ্যাঁ মানে বিনাশী ধন, এই ধনের পেছনে দুঃখই দুঃখ এখন এই দুনিয়াতে, আর শান্তি তো কারো কোথাও নেই। আর বাবা বলছেন যে নিরোগী কায়াও কারণ নেই। তাহলে তোমরা তো জানো এরপরে তোমরা এগুলো সব পেতে চলেছ, ধন দৌলতেও সম্পূর্ণ থাকবে স্বর্গ, আর শান্তি সুখ শান্তিতেও ভরপুর থাকবে, আর নিরোগী কায়াও থাকবে ওখানে, সম্পূর্ণ সুস্থ থাকবে 2500 বছর সবাই। তো বাবা বলছেন আজ কি আছে আর কাল কি হতে চলেছে তো তোমরা জানো। বিনাশ তো সামনে খাড়া হে,
और कोई की बुद्धि में ये बातें नहीं है। তো বাবা বলছেন এখন বিনাশ তো সামনে উপস্থিত, কিন্তু এই দুনিয়ায় আর কারো বুদ্ধিতে কিন্তু এই কথা নেই। এই দুনিয়া যদিও বলে থাকে বিনাশ হবে, কিন্তু বিনাশ কি করে হবে বা ওই সময় আমরা কি করতে পারি, কিভাবে সুখ শান্তি পেতে পারি, এই জ্ঞান কারোর মধ্যে নেই কিন্তু। তো যার জন্য সবাই হাহাকার করবে, এই সময় অশান্ত হয়ে পড়বে। अगर समझे भी विनाश खड़ा है तो भी करना क्या है ये नहीं समझते। तो तुम बच्चे समझते हो कभी भी लड़ाई लग सकती है, थोड़ी चिंगारी लगी तो भम्भट मच जाते हैं, জানে মে দেরি নেহি লাগেগি। তো এখন বাবা বলছেন যে বিনাশ তো সামনেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটা না কেউ বোঝে না জানে কি করতে হবে ওই সময় এই দুনিয়ার সবাই। তো তোমরা এখন জেনে গেছো যে যে কোনো সময় কিন্তু এই লড়াই লাগতে পারে, তাই না? এখন তো পুরো দুনিয়া বলছে ২৬ সাল ২৭ সালের মধ্যে লড়াই তো লেগে রয়েছে, আরো লাগতে চলেছে, মারাত্মক রূপ নিতে চলেছে। বাবা বলছেন এটা তোমরা এখন জানো। বাবা বলছেন একটুও যদি আগুন লেগে যায় তাহলেই বাবা বলছেন চারদিকে একদম অশান্ত হয়ে পড়বে, লড়াই ঝগড়া লাগতে পুরো দুনিয়া বিনাশ হতে কিন্তু সময় লাগবে না। तो बच्चे जानते हैं ये पुरानी दुनिया खत्म हुई की हुई, इसीलिए अब जल्दी ही बाप से बरसा लेना है। তো বাচ্চারা এখন তো জানে যে এই পুরানো দুনিয়া তো এখন সমাপ্ত হলো কি হলো বলে, একদম লাস্ট সিন চলছে না নাটকের, ৫০০০ বছরের যে ড্রামা, এই ড্রামার একদম লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। তো বাবা বলছেন এখন তাহলে তাড়াতাড়ি তোমরা বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নাও, কারণ বাবারও ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। तो बाप को सदैव याद करते रहेंगे तो बहुत हर्षित रहेंगे। देह अभिमान में आने से बाप को भूल दुख उठाते हो, जितना बाप को याद करेंगे उतना बेहद के बाप से सुख उठाएंगे। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা যদি সব সময় বাবাকে স্মরণ করো তাহলে খুব খুশিতে থাকবে তোমরা। তাহলে খুশি হওয়ার আধার কি? বাবার স্মরণ। স্মরণ ছাড়া কিন্তু আমরা খুশিতে থাকতে পারবো না। তো আর বাবাকে ভুললে বাবা বলছেন কি যদি দেহবানে এসে বাবাকে ভুলে যাও তাহলে কিন্তু দুঃখ ওঠাতে হবে, অর্থাৎ দুঃখ পেতে হবে তোমাকে। দেহ অভিমানে আসা মানেই আমি আমার ভাব চলে আসবে, কেন প্রশ্নের জালে আবার ফেসে পড়ি আমরা, তাই না? এই জন্য বাবা বলছেন কি তখনই দুঃখী হয়ে যাও তোমরা। আর বাবাকে স্মরণ করলে কি হয়? বাবার স্মরণে থাকা মানে কি আত্মিক স্থিতিতে থাকা, আমি আত্মাকে, আমার এক বাবা ড্রামার পয়েন্টকে মনে রাখা। তো বাবা বলছেন তখন তোমাদের খুশি থাকে। সামনে কোনো ব্যক্তির থেকে যদি খারাপ পরিস্থিতিও আসে বা কোনো রকম তাদের সংস্কারের সাথে যদি তোমাদের টাকরাব হয়, তো বাবা বলছেন কি তবুও তোমরা খুশিতে থাকো যদি আত্মিক স্থিতিতে থাকো, বাবার স্মরণে থাকো। আর দেহ অভিমান আসলেই তখন দুঃখ উঠাতে হয় তোমাদের। জিতনা বাপকে ইয়াদ করেঙ্গে, তো এখন বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত তোমরা অসীম জগতের বাবার থেকে সুখ পাবে। তো ইহা তুম আয়ে হি হো ऐसा लक्ष्मी नारायण बनने। तो এখানে তো তোমরা এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্যই বাবার কাছে পড়ছো। तो राजा रानी का और प्रजा का नौकर चाकर बनना इसमें बहुत फर्क है ना। তো বাবা বলছেন যে লক্ষ্মীনারায়ণ হওয়া আর রাজা রানী আর প্রজার, রাজা রানীর চাকর হওয়া বা প্রজাদের চাকর হওয়া, বাবা বলছেন প্রজা বা চাকর হওয়া, বাবা বলছেন এর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। তো अभी का पुरुषार्थ फिर कल्पांतर के लिए कायम हो जाता है। বাবা বলছেন এখন যদি তুমি পুরুষার্থ করে এই চাকর হও বা দাসদাসী হও বা প্রজা হও, বাবা বলছেন সেইটাই তোমার প্রতিকল্পে ফিক্সড হয়ে যাবে। আর যদি রাজা রানী হও সেটাও ফিক্সড হয়ে যাবে প্রতিকল্পে। তো এখন বাবা বলছেন কি যে तो राजा रानी होते এসেছো, তোমাদের পুরুষার্থ করতে হবে সম্পূর্ণ। पिछाड़ी में सबको साक्षात्कार होगा, हमने कितना पुरुषार्थ किया है। अब भी बाप कहते हैं अपनी अवस्था को देखते रहो। তো বাবা বলছেন অন্তিমে তোমাদের সাক্ষাৎকার হবে যে আমরা কি পুরুষার্থ করেছি, তাই না? আর কিসের জন্য এই পদটা পেলাম, অর্থাৎ কি রেজাল্ট যখন বেরোবে, তো রেজাল্ট আউট হয় তারপরেই তো পরের ক্লাসে যায় সবাই, ঠিক সেরকমই বাবা বলছেন তোমাকে সাক্ষাৎকার করিয়ে দেওয়া হবে যে কোন পুরুষার্থের জন্য তুমি এই পদ পেলে, সে তুমি রাজারানী হও বা প্রজা বা দাসদাসী। তো বাবা বলছেন তো এখন এই জন্য বাবা বলছেন কি এখনো বাবা এই জন্য বলছেন যে নিজের অবস্থাকে দেখতে থাকো যে আমি কোন স্টেজে রয়েছি, আমি কোন পদ পাওয়ার যোগ্য এখন রয়েছি, রাজারানী হওয়ার যোগ্য হচ্ছে কিনা। বাবা বলছেন এটা চেক করো। तो मीठे ते मीठा बाबा जिससे स्वर्ग का बरसा मिलता है उनको हम कितना याद करते। যে মিষ্টি থেকেও মিষ্টি বাবা
যার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার পাচ্ছি তাকে আমরা কতটা স্মরণ করছি। বাবা বলছেন এটা বারবার চেক করো তোমরা। তো তোমারা সারা মাদার হি ইয়াদ পারে। বাবা বলছেন সব কিছু কিন্তু এই স্মরণের যাত্রার উপরেই নির্ভর করছে। কারণ বাবা বলছেন আমাদের যে 4টে সাবজেক্ট জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এর মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে কিন্তু আমাদের যোগ বা বাবার স্মরণ, অর্থাৎ বাবার কথা শুনে চলতে হবে সম্পূর্ণ। বাবার স্মরণে থেকে সম্পূর্ণ যে যত নিজেকে পরিবর্তন করতে পারবে তার জীবনে তত সুখ, সুখ শান্তি সবকিছু। জিতনা ইয়াদ করেঙ্গে উতনা খুশি ভি रहेगी। বাবা বলছেন যত স্মরণ করবে তত তুমি খুশির অনুভব করবে, তো খুশিতে থাকবে। সমঝেঙ্গে আব নজদিক আকার পৌঁছে, তখন তোমরা বুঝতেও পারবে যে এবার আমরা কাছাকাছি চলে এসেছি। বাবা বলছেন যত খুশি থাকবে, যত স্মরণ করবে তুমি নিজেই বুঝতে পারবে। কই থক ভি যাতে হে পাতা নেহি মঞ্জিল কিতনা দূর হে। আর বাবা বলছেন যারা ক্লান্ত হয়ে যায় তখন কি মনে হয় যে কি জানি কত, ক্লান্ত হয়ে গেলে কি মনে করে বাচ্চারা, কি জানি এখনো কত দূর যেতে হবে। তো পৌঁছে তো মেহনত ভি সফল হো। বাবা বলছেন পৌঁছে গেলে তখন তোমাদের পরিশ্রমটাও সফল হয়ে যাবে। তুমি পরিশ্রম করতে করতে, স্মরণের যাত্রার পরিশ্রম করতে করতে যখন পৌঁছে যাবে, বাবা বলছেন এই পরিশ্রমটাও তো সফল হয়ে গেল, তোমার 84 জন্মের ভাগ্য বানিয়ে নিলে। আবি জিস মঞ্জিল পর তুম যা রহে হো দুনিয়া নেহি জানতি। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা বাবার স্মরণে থেকে যে লক্ষ্যে পৌঁছাচ্ছ এটা কিন্তু দুনিয়া কিছুই জানে না, কিছুই বুঝতে পারছে না। ওরা কি মনে করে এই দুনিয়া ওদের মতনই সাধারণ মনে করছে, তাই না? কারণ আমাদের তো মন বুদ্ধির দ্বারা লড়াই, আমাদের তো মন বুদ্ধির যাত্রা। এই জন্য এই দুনিয়া কি মনে করে ওদের মতনই আমরা সাধারণই রয়েছি। ওরা যেরকম ভাবছে আমরাও ওরকমই ভাবছি, কিন্তু আমরা যে মন বুদ্ধির দ্বারা স্বর্গ স্থাপন করে ফেলছি এইটা কিন্তু ওরা জানে না এই দুনিয়ার। আমরা যে মন বুদ্ধির দ্বারা আমাদের 84 জন্মের ভাগ্য বানিয়ে নিচ্ছি, কার সাথে আমরা যুক্ত হয়ে রয়েছি এটা এই দুনিয়ার ওরা বুঝতে পারে না। दुनिया को ये भी पता नहीं कि भगवान किसको कहा जाता है। कहते भी है भगवान, फिर कह देते ঠিক কার ভিতর में है। বাবা বলছেন দুনিয়ার তো এটাও জানে না যে ভগবান কাকে বলা হয়, তাই না? তো বাবা বলছেন তারা কি বলে দেয় যে হে, ওরা বলে দেয় ভগবান এই নুড়িতে পাথরে রয়েছে, তাই না? তো ভগবান ভ মানে কি ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, অ মানে অগ্নি, আর ন মানে নীর মানে জল। তাহলে এই পাঁচ তত্ত্বকে যিনি কন্ট্রোল করেন, অর্থাৎ বাবা এই কি 5 তত্ত্বের ঊর্ধ্বে, তাই না? তো বাবা বলছেন যে তো ভগবান কাকে বলে এটাও জানে না, যে ভগবান হচ্ছেন আমাদেরই প্রত্যেক আত্মার পিতা, স্বয়ং নিরাকার শিব বাবা, শিব ভগবান। अभी तुम बच्चे जानते हो हम बाप के बन चुके हैं, अब बाप की ही মত পর চলনা है। এখন তোমরা বাচ্চারা তো জেনেছো যে আমরা তো এখন বাবার হয়ে গেছি, তাহলে বাবার মতেই চলতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। ভল বিলায়ত মে হো वहां रहते भी सिर्फ बाप को याद करना है। বাবা বলছেন যদি বিলেতেও থাকো তোমরা, তো যেখানেই থাকো বাবা বলছেন বাবাকে স্মরণ করতে হবে। অর্থাৎ ঘরে গৃহস্থে বা যেখানেই থাকো বিলেতে বাবার শ্রীমতে চলতে হবে। সকাল থেকে রাত অবধি বাবা যা যা শ্রীমত দিয়েছেন সেই শ্রীমতে উঠতে বসতে চলতে বাবা বলছেন বাবার শ্রীমতে চলতে হবে। বাবার শ্রীমত কি? বাবা বলেন না 5টা জিনিস ফলো করো। হ্যাঁ, খারাপ বলবো না, খারাপ দেখবো না, খারাপ শুনবো না, খারাপ করবো না, খারাপ ভাববো না, তো तभी पवित्र हो जावे तुमी। तुमको श्रीमत मिलती है तो आत्मा तमोप्रधान से सत्वप्रधान शिवाय याद के हो ना सके। তো আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হবে? বাবার স্মরণের যাত্রাতেই হবে। বাবা বলছেন স্মরণ ছাড়া আত্মা কিন্তু শতপ্রধান হবে না, 7 গুণে সম্পন্ন হবে না, 100% পবিত্র হবে না। তুম कहते हो বাবা হাম আপসে পুরা বর্ষা लेंगे। তো এখন তোমরা কি বলো যে বাবা আমরা তো পুরো উত্তরাধিকার নেবো, মানে 21 জন্মের রাজত্বই নেব। जैसे हमारे मामा बाबा बरसा लेते हैं हम भी पुरुषार्थ कर उनकी गद्दी पर जरूर बैठेंगे। তো যেরকম মাম্মা বাবা পুরুষার্থ করেছেন, উত্তরাধিকার নিয়েছেন পুরুষার্থ করে, তো আমরাও তাদের গদিতে অবশ্যই বসবো। মাম্মা বাবা রাজ রাজেশ্বরী बनते हैं तो हम भी बनेंगे। তো তোমরা কি বলো? মাম্মা বাবা রাজ রাজেশ্বরী হয়েছেন তো আমরাও হব, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। তো ইমতেহান তো সবকে লিয়ে একই হে। তো বাবা বলছেন পরীক্ষা তো সবার জন্যই এক, পরীক্ষা কারোর জন্য কম বা বেশি এরকম নয়, সবার জন্য একই পরীক্ষা। তুমকো বহুত থোড়া সিখায়া যাতা হে সির বাপ কো ইয়াদ করো। তো বাবা এখন বাবা বলছেন যে তোমাদেরকে বাবা কি শিখেছেন? একমাত্র বাবাকে স্মরণ করো, ব্যাস। তো ইসকো কাহা যাতা হে সহজ রাজযোগ বল। তো একেই বলা হয় সহজ রাজযোগের বল বা শক্তি। তো সহজ রাজযোগ মানে কি? বাবা বলছেন কি বাবা তো তোমাদের কোনো
কঠিন কোনো সাধনা করাচ্ছেন না, তাই না? কঠিন কিছু এই হঠযোগীদের মতন বাবা বলছেন হঠযোগ তো কিছু করাচ্ছেন না, বা কঠিন সাধনা নয়। আমাদের সহজ মানে কি উঠতে বসতে খেতে চলতে সব সময় এক বাবার স্মরণে থাকা, মানে কি বাবা কি বলেছেন আত্মা মনে করে তুমি এখন নিজের কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করো। হ্যাঁ, তো বাবার সাথে যোগ যুক্ত থাকো, এক বাবার শ্রীমতে চলো। তো এই যোগের দ্বারা বাবা বলছেন তুমি আত্মা এই তোমার শরীররূপী রাজ্যের উপর বা কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করো, এটাই রাজযোগ। তো তুম সমঝতে হো যোগ সে বহুত বল মিলতা है। তো তোমরা এখন বুঝেছো যে এই যোগের দ্বারা আমরা অনেক শক্তি পাই। আত্মা শক্তিশালী হয়ে যায় যোগের দ্বারা। আত্মা তো কমজোর হয়ে গেছে, তাই না? এই জন্য একটুতেই দুঃখ, একটুতেই চিন্তা, একটুতেই টেনশন, হ্যাঁ, হতাশা, নিরাশা, কিসের জন্য? আত্মা শক্তিশালী নেই এখন, আত্মা কমজোর হয়ে গেছে। তো যখনই আত্মা আবার এই যোগের দ্বারা বাবার শ্রীমতে চলে শক্তিশালী হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, তখনই আমাদের সুখ শান্তি আবার ফিরে আসবে, মানে চিন্তা, টেনশন, ডিপ্রেশন এগুলো চলে যাবে লাইফ থেকে। তো সমঝতে হে হাম কোই বিকর্ম করেঙ্গে তো সাজা বহুত খায়েঙ্গে। তো এখন বাবা বলছেন তোমরা তো বুঝতে পারো যে আমরা যদি এখন কোনো বিকর্ম করি, বিকর্ম মানে কি বিকারী কর্ম, খারাপ কর্ম করো তো সাজা তো অনেক খেতে হবে, পথভ্রষ্ট হয়ে পড়েঙ্গে, পথভ্রষ্ট হয়ে যাবে, উঁচু পথ পাবে না। কারণ বাবা বলছেন অজ্ঞানী আত্মারা যারা বাবাকে পায়নি, বাবার শ্রীমত পায়নি, তারা ভুল করলে জানা সাজা পাবে। তুমি বাবার বাচ্চা হওয়ার পর যদি কোনো ভুল করো তাহলে 100 গুণ সাজা বেশি পেতে হবে, পথভ্রষ্ট হয়ে যাবে তোমরা। ইয়াদ মে হি মায়া বিঘন ডালতি হে, গায়া যাতা হে সদ্গুরু কা নিন্দক ঠোর না পায়। তো এই স্মরণেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। এই জন্য বলছেন গায়নও রয়েছে সদ্গুরুর নিন্দুক কোথাও ঠাঁই পায় না। তো তো কেতে গুরু কা নিন্দক। তো এই দুনিয়া কি বলে থাকে? গুরুর নিন্দক মানে কি দেহধারী গুরুর কথা বলে থাকে। কিন্তু বাবা বলছেন যে গুরু তো সদ্গুরু কে? গুরুরও গুরু শিব বাবা সদ্গুরু। তো নিরাকার কা কিসকো পাতা নেই হ্যাঁ, এই দুনিয়া তো লৌকিক গুরুকেই বলে দেয় যে ওই গুরুর নিন্দক কোথাও ঠাঁই পায় না, কিন্তু বাবা বলছে নিরাকার যে সদ্গুরু তার সম্বন্ধে কেউ কারো জানা নেই। तो गाया भी जाता है भक्तों को फल देने वाला है भगवान, সাধু সন্ত আদি সব ভক্ত হে। যা বলছেন এদিকে গায়ন করা হয় যে ভক্তদের কে ফল দেন? ভগবান দেন, ভক্তদের ফল দিতে আসতে হয় ভগবানকে, এটা গায়ন রয়েছে। তো বাবা বলছেন সাধু সন্ত তো সবাই ভক্ত, কেন এনারাও তো ভক্তি করছে, সাধু সন্ন্যাসীরাও তো স্মরণ করছে, ধ্যানমগ্ন হচ্ছে, ভক্তি করছে। তার মানে কি এনারা ভগবান নয়? কারণ যারা যিনি ভগবান হবে তিনি ভক্তি করেন না, আর যারা ভক্তি করে তারা কখনো ভগবান হতে পারে না। তাহলে বাবা বলছেন এরাও তো ভক্ত হয়ে গেল। তো ভক্ত হি গঙ্গা স্নান করতে যাতে, বাবা বলছেন ভক্তরাই তো গঙ্গা স্নান করে, তাহলে সাধু সন্তরাও তো যায় গঙ্গা স্নানে। তো ভক্ত ভক্তকে ফল থোড়েই দেঙ্গে, তাহলে বাবা বলছেন ভক্ত ভক্তকে কি করে ফল দিতে পারে? তো ভক্তরা হচ্ছে বাবার রচনা, আর রচয়িতা তো একজনই শিব বাবা। তো ভক্ত ভক্তকে ফল দে তো ফির ভগবান কো ইয়াদ কিউ করে? আর ভক্তদের থেকেই যদি ভক্তির ফল পাওয়া যায়, তাহলে ভগবানকে কেন স্মরণ করছে সবাই, সাধু সন্ন্যাসীরা বা সবাই? তো ইয়ে হ্যাঁ হি ভক্তি মার্গ। বাবা বলছেন এটা হচ্ছে ভক্তি মার্গ। সব ভক্তে মানে কি? বাবা বলছেন এটা তো ভক্তি মার্গ, এই জন্য অন্ধশ্রদ্ধা, কিছু জানা নেই। বাবা বলছেন যে ধাক্কা খেতে তাকে স্মরণ করতে থাকে। তো ভক্তকে ফল দেনে वाला है ভগবান। তো বাবা বলছেন ভক্তদের ফল একমাত্র দেন ভগবান, অর্থাৎ আমাদের শিব বাবা। ऐसे नहीं कि जास्ती भक्ति करने वाले थोड़ी भक्ति करने वाले को फल देंगे। বাবা বলছেন এরকম কিন্তু নয় যে যারা বেশি ভক্তি করেছে তারা এই কম ভক্তি যারা করছে তাদেরকে ফল দেবে, তা নয়। তো ভক্তি মানা ভক্তি, বাবা বলছেন ভক্তি মানে ভক্তি, সবাই ভক্ত এখানে। রচনা রচনা কো कैसे बरसा देंगे, बरसा रचयिता से ही मिलता है। বাবা বলছেন রচনাকে কি করে ফল দেবে? রচনা মানে কি? এখানে সবাই তো সন্তান, বাবার সন্তান, রচয়িতা একজনই শিব বাবা। বাকি সমস্ত ভক্তরাই, সে সাধু সন্ন্যাসী হোক বা যে কোনো ভক্ত হোক, কেউ কম ভক্তি করুক বা কেউ বেশি ভক্তি করুক, সবাই তো বাবার রচনা মানে সন্তান। তাহলে আত্মারা ভাই ভাই, তো ভাই ভাইকে তো আর উত্তরাধিকার দেবে না, সম্পত্তির উত্তরাধিকার দেবে তো বাবা, রচয়িতার থেকে পাওয়া যায়। এই সময় সব হ্যাঁ ভক্ত। তো এই সময় সবাই ভক্ত এই দুনিয়াতে। जब ज्ञान मिलता है तो फिर भक्ति खुद ब खुद छूट जाती है। তো বাবা বলছেন যখন তোমরা এই জ্ঞানের ফল, এই ভক্তির ফল হচ্ছে কি জ্ঞান, তো ভক্তির ফল যখন তোমরা জ্ঞান পেয়ে যাও তখন ভক্তি আপনি আপ তোমাদের কাছ তোমরা ছুটে যায় তোমাদের থেকে, মানে ভক্তি আর করো না তোমরা জ্ঞান পেয়ে গেলে। তো জ্ঞান জিন্দাবাদ হো যাতা है। তো জ্ঞান বিগার সদ্গতি कैसे होगी। তো বাবা বলছেন জ্ঞান ছাড়া তো সদ্গতি হবে না, গীতাতেও লেখা রয়েছে যে স্থূল জিনিস দ্বারা ভক্তির থেকে
জ্ঞান শ্রেষ্ঠ আর জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান মানে স্মরণ। তো এই জন্য বাবা বলছেন কি আর জ্ঞানের দ্বারাই সদ্গতি, এই কথাও গায়ন রয়েছে। তো জ্ঞান ছাড়া সদ্গতি হয় না কারো। তো সব আপনা হিসাব কিতাব চুক্তু কর চলে যাতে। তো সবাই এখন হিসাব কিতাব চুক্ত করে অন্তিম জন্মে সমস্ত আত্মাদের এখন হিসাব কিতাব চুক্ত হচ্ছে। তো হিসাব চুক্ত হয়ে গেলে সমস্ত আত্মারা এখন ঘরে ফিরে যাবে, আবার নতুন করে দুনিয়া শুরু হবে, তাই না? তো বাবা বলছেন যে तो ज तो अब तुम बच्चे जानते हो विनाश सामने खड़ा है, उसके पहले पुरुषार्थ कर बाप से पूरा वर्षा लेना है। তো এখন তোমরা বাচ্চারা জেনেছো যে বিনাশ তো এখন সামনে উপস্থিত। তো তার আগে পুরুষার্থ করে বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নিতে হবে তোমাদের। तुम जानते हो हम पावन दुनिया में जा रहे हैं, जो ब्राह्मण बनेंगे वही निमित्त बनेंगे। তো তোমরা এখন জানো যে আমরা এখন পবিত্র দুনিয়াতে যাচ্ছি, অর্থাৎ সত্য যুগে যাচ্ছি। তো প্রথমে পরমধাম, তারপর সেখান থেকে সত্যযুগ বা স্বর্গ। তো যে ব্রাহ্মণ হবে বা বলছেন তারাই নিমিত্ত হবে। তো ব্রহ্মা মুখ বংশাবলী মানে যারা ব্রাহ্মণ হবে তারাই কিন্তু পাবন দুনিয়াতে যাওয়ার নিমিত্ত হবে, পবিত্র দুনিয়ায়। তো ব্রহ্মা মুখ वंशावली ब्राह्मण बनने के बिगड़ तुम बाप से वर्षा ले नहीं सकते। বাবা বলছেন বাচ্চারা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ না হলে তোমরা বাবার থেকে উত্তরাধিকার নিতে পারবে না। কারণ কি? বাবার উত্তরাধিকার মানে এই যে স্বর্গের উত্তরাধিকার। স্বর্গে কারা যাবে? ব্রাহ্মণরা যায়, শূদ্ররা কিন্তু যায় না। এই জন্য বাবা কি বলেন যে অন্যান্য ধর্মেরও যারা আছে তো তারাও আগে ব্রাহ্মণ হতে হবে। মানে কি 7 দিনের কোর্স করতে হবে, করে ব্রাহ্মণ হওয়ার পরে বাবা বলছেন ব্রহ্মা মুখ বংশাবলী জন্ম হওয়ার পরে তবেই কিন্তু তারা নতুন দুনিয়াতে যেতে পারবে। তো বাপ বাচ্চু কো রাস্তে হি হে বর্ষা দেনে কে লিয়ে। তো বাবা এখন বাচ্চাদের কেন রচনা করেন? উত্তরাধিকার দেওয়ার জন্য। শিব বাবাকে তো হাম হ্যাঁ হি, তো শিব বাবার, আমরা তো সবাই শিব বাবারই বাচ্চা। তো সৃষ্টির রাস্তে হে বাচ্চো কো বর্ষা দেনে লিয়ে। তো বাবা সৃষ্টি রচনা কিসের জন্য করছেন? বাচ্চাদের উত্তরাধিকার দেওয়ার জন্য। কারণ বাবা তো ভোগ করেন না, তাই না? বা নতুন সৃষ্টিতে বাবা আসেন না, বাচ্চাদের জন্যই বাবা রচনা করছেন। শরীরধারী কোহি বর্ষা দেঙ্গে না, তো শরীরধারীদেরকেই উত্তরাধিকার দেবেন বাবা। তো আত্মায় তো উপর মে রহতি হে, আত্মারা কোথায় থাকে? নিরাকারী ধামে, উপরে পরম ধামে। वहां तो वर्षे व प्रारब्ध की बात ही नहीं, तुम अभी पुरुषार्थ कर प्रारब्ध ले रहे हो जो दुनिया को पता नहीं है। বাবা বলছেন যে পরম ধামে বা শান্তি ধামে, বাবা বলছেন ওখানে তো প্রারব্ধ থাকে না, অর্থাৎ ওখানে কোনো দুনিয়া নেই, ওখানে সুখ নেই, ওখানে শুধু শান্তি। তোমরা শান্তির স্থিতিতে সাইলেন্সে থাকো, আত্মারা রেস্টে থাকো। বাকি বাবা বলছেন পুরুষার্থ করে তোমরা প্রারব্ধ এখন যে নিচ্ছ সেইটা তো নতুন দুনিয়ার জন্য, যেটা এই দুনিয়ার কেউ জানেই না, তাই না? তো বাবা বলছেন এখন আর জানালেও জানতে চায় না, কারণ তাদের ভাগ্যে নেই। আপ সময় নজদিক আতা যা রায়, এখন সময় কাছাকাছি চলে আসছে, তোমাদের গেট এখন খুলবে, স্বর্গের গেট। বম্বস কুই রাখনে কে লিয়ে নেই হ্যাঁ, বা বলছেন এই যে বোম বানানো রয়েছে এগুলো তো রেখে দেওয়ার জন্য না আলমারিতে, তাই না? ইউজ করার জন্য অবশ্যই কোটি কোটি টাকা খরচ করেই বানানো হয়েছে ড্রামার প্ল্যান অনুযায়ী। তৈয়ারিয়া বহুত হো রহি হ্যায়, বা বলছেন অনেক জোরদার তৈয়ারি চলছে বিনাশের জন্য, কারণ এবার দুনিয়ার বিনাশ হবে বলে, কারণ দেবী দেবতারা তৈরি হয়ে যাচ্ছে না নতুন দুনিয়াতে আসার জন্য। বাবা কি বলেন বাচ্চারা তোমরা পবিত্র হয়ে গেলে তারা এই শরীরে থাকতে পারবে না, পতিত শরীরে, তখন তোমাদের জন্য নতুন দুনিয়া চাই। তাহলে বাবা বলছে নতুন দুনিয়ায় আসতে গেলে তার আগে এই দুনিয়ার সাফাই হতে হবে, এই জন্য বিনাশের তৈয়ারিও বাবা বলছেন জোর কদমে চলছে। তো अभी बाप हमको फरमान करते हैं कि मुझे याद करो। এখন বাবা কি বলছেন বাচ্চারা? বাবা আদেশ দিচ্ছেন যে আমাকে স্মরণ করো তোমরা, মানে আমার শ্রীমতে চলো। तो नहीं तो पिछाड़ी में बहुत रोना पड़ेगा, राज विद्या के इम्तिहान में कोई नापास होते हैं तो जगह डूब मरते हैं गुस्से में। তো বাবা বলছেন এখন আমাকে স্মরণ করো, না হলে কিন্তু অন্তিমে অনেক কাঁদতে হবে তোমাদের, তাই না? বাবা কি বলেন বাচ্চারা? আভি নেই তো কাফি নেই। তো বাবা বলছেন এখন যদি না করো অন্তিমে এত কাঁদতে হবে, ইতনা রোয়েঙ্গে खून बाबा बोलছেন खून के आंसू रोएंगे, जार जार रोएंगे लेकिन कर कुछ नहीं पाएंगे। তো বাবা এগুলো বলেছেন, সব মুরলিতে বলা আছে যে বাচ্চারা এত কাঁদবে কিন্তু কিচ্ছু করতে পারবে না, মনে হবে যেন কত জন্মের ভোগ ভুগছি আমি, যোগও লাগবে না তখন। তো এই যে পস্তাতে হবে, তখন অনেক পস্তাতে হবে। তো বাবা বলছেন যে রাজবিদ্যার পরীক্ষাতে কেউ যদি ফেল হয়ে যায় তখন গিয়ে বাবা বলছেন রাগের চোটে ডুবে মরে। তো ইহা গুस्से की तो बात नहीं, বাবা বলছেন এখানে তো আর রাগের কোনো ব্যাপার নেই, কথা নয়। তো পিছাড়ি মে তুমকো সাক্ষাৎকার বহুত হোঙ্গে, বাবা বলছেন অন্তিমে তখন যখন সাক্ষাৎকার করবে
যে বাবা আসলেন আমি জানলামও, আমি পেয়েও ছিলাম, কিন্তু আমি কিছু করতে পারলাম না, তাই না? সময় হাত থেকে বেরিয়ে গেল। তখন পস্তাতে হবে যে কেন আমি করলাম না? বারবার পস্তাতে হবে, বিবেক দংশন করবে কেন আমি সময়টা হারিয়ে ফেললাম? কারণ যে সময় চলে যাচ্ছে সেই সময় তো আর ফিরে আসবে না, তাই না? পরীক্ষা টাইম চলে গেলে তো আর নতুন করে পরীক্ষা হয় না। তো সেরকমই বাবা বলছেন লাস্টে কিন্তু অনেক পস্তাতে হবে তোমাদের। আর সাক্ষাৎকারও করবে তুমি। তো বাবা বলছেন যে কিয়া কিয়া হাম বানেঙ্গে ওহ ভি পাতা পড় জায়েগা, যে কি তুমি হবে সেটাও তুমি জেনে যাবে, যে দাস দাসী মেথর চাকর কি হবে লাস্টে তুমি জেনে যাবে, তখন পস্তাতে হবে। বাপ কা কাম হ্যাঁ পুরুষার্থ করানা। তো বাবার কাজ হচ্ছে কি, বাবা বলছেন পুরুষার্থ করানোর কাজ বাবা করাচ্ছেন। তো তুমি যতটা করবে ততটা পাবে। बच्चे कहते हैं बाबा हम कर्म करते हुए याद करना भूल जाते हैं। तो कोई फिर कहते हैं याद करने की फुर्सत नहीं मिलती। तो बाबा कहेंगे अच्छा समय निकल कर याद में बैठो। তো বাবা এত ভালোবাসেন বাচ্চাদের, সবসময় মিষ্টি বাচ্চা বলে বাবা কিন্তু দেখছেন অনেক বাচ্চারা করছে না, ছেড়ে দিচ্ছে, ঢিলামি দিচ্ছে, আল আলস্যি হয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে। তো তবুও বাবা কি বলেন, যে বাচ্চারা কেউ কেউ কি বলে বাবাকে, যে বাবা আমরা তো কর্ম করতে করতে স্মরণে থাকতে ভুলে যাই। আবার কেউ কেউ কি বলে, বাবা স্মরণ করার সময়ই পাই না, সময়ই নেই, টাইমই নেই। তো বাবা কি বলছেন, বাচ্চারা সময় বার করে বাবার স্মরণে বসো, একটুখানি নিজেকে পরিবর্তন করো। কারণ ইয়াদ ছাড়া, স্মরণ ছাড়া কিন্তু উঁচু পদও পাবে না, আর সম্পূর্ণ প্রালব্ধও পাবে না 21 জন্মের। তো এই জন্য বাবাকে স্মরণ করো। এই জন্যই তো স্বর্গে কত কম সংখ্যক আত্মা, এত কোটি কোটি আত্মার মধ্যে 850-900 কোটি আত্মার মধ্যে মাত্র প্রথম জন্মে 9 লাখ, সত্যযুগের প্রথমে। তো এই 9 লাখ বাচ্চাই বাবার শ্রীমতে চলছে বা চলবে। तो बाप को याद करो। এখন বাবা বলছেন কি, বাবাকে স্মরণ করো তোমরা। आपस में जब मिलते हो तो भी यही कोशिश करो हम बाबा को याद करें। তো বাবা বলছেন যখন নিজেরা নিজেরা তোমরা এই যে দেখা সাক্ষাৎ হয় তোমাদের মধ্যে, তখনও এই চেষ্টাই করো যে আমরা বাবাকে কিভাবে স্মরণ করি। বাবার জ্ঞানের কথা নিয়ে মনন চিন্তন করো, আলোচনা করো, কিভাবে কে বাবাকে কতটা কিভাবে স্মরণ করছে এইসব নিয়ে বাবা বলছেন আলোচনা করো, তো শিখে যাবে, তো স্মরণও হয়ে যায়। তো মিলকার बैठने से तुम याद अच्छा करेंगे, मदद मिलेगी। তো বাবা কি বলছেন এখন, যে বাচ্চারা মিলেমিশে তোমরা বসো, বাবাকে স্মরণ করো, তাই না? তাহলে সাহায্য হয়ে যাবে তোমাদের। মূল বাত হে বাপ কো ইয়াদ করনা। তাহলে বাবা বলছেন মূল কথা কি, বাবাকে স্মরণ করতে হবে। তো যেভাবে হোক বাবা বলছেন এখন যুক্তি রচনা করো কিভাবে বাবার স্মরণে থাকা যায়। कोई बिलायत जाते हैं वहां भी सिर्फ एक बात याद रखो। বলছেন কেউ যদি বিলেতেও যায় তো সেখানেও একটাই কথা স্মরণে রাখতে হবে, বাবার শ্রীমত। বাপ কি याद से ही तुम তমপ্রধান से সতপ্রধান बनेंगे। তো বাবার স্মরণ ছাড়া কিন্তু তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবে না। বাপ कहते हैं सिर्फ एक बात याद करो, बाप को याद करो। তো এখন বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। योग बल से सब पाप ভস্ম হয়ে যাएंगे। বাবা বলছেন এই যোগ বলের দ্বারাই সমস্ত পাপ ভস্ম হয়ে যাবে তোমাদের। বাপ कहते हैं मन मना भव। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা মন মনা ভব, অর্থাৎ মন বুদ্ধি আমাতে লাগাও, মানে মন বুদ্ধির দ্বারা একমাত্র বাবাকে স্মরণ করো। অর্থাৎ মন আর বুদ্ধি দুটোই কিন্তু বাবার দিকে থাকবে। মন সংকল্পও করবে বাবার এই শ্রীমত, বা বাবার সাথে কথা বলবে, পরমধাম, বাবা, স্বর্গ, এগুলো মন সংকল্প করবে, আর বুদ্ধিও আমাকে যেন সেই দিকেই নিয়ে যায়। যেটা মন সংকল্প করছে সেখানেই যেন বুদ্ধি নিয়ে যায়, বুদ্ধি যেন এই দুনিয়াতে না থাকে। তো মুঝে ইয়াদ করো তো বিশ্ব কা মালিক বানেঙ্গে। এখন বাবা বলছেন আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা বিশ্বের মালিক হবে। মূল বাত হো জাতি है याद की। তাহলে মূল কথা কি, বাবা বলছেন স্মরণ। তো স্মরণ কি করছে, স্মরণের যেমন 4টে স্টেজ বলা হয়েছে, যে কিভাবে স্মরণ করব সারাদিনে। সকালবেলা বাবা তো বলেই দিয়েছেন, অমৃত বেলা থেকে শুরু করে গুড নাইট অবধি কি কি করতে হবে। ট্রাফিক প্রথমে অমৃত বেলা যোগ, বাবার সাথে আত্মিক বার্তালাপ করো, বাবার থেকে শক্তি নাও, তাই না? বাবার থেকে বরদান নাও সকালবেলা। তারপর বাবা বলছেন মুরলি পড়া, মুরলি শোনা, মনন চিন্তন করা, ট্রাফিক কন্ট্রোল সারাদিনে, সন্ধেবেলা নুমাসাম যোগ, আবার রাত্রিবেলা বাবাকে চার দেওয়া, মনন চিন্তন করা মাঝে মাঝে। তো এগুলো বাবা বলছেন যে, আর যোগের 4টে স্টেজ কি,
রুরিয়ান করা, বাবার সাথে আত্মিক বার্তালাপ করতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, কখনো আবার মনন চিন্তন করতে হবে, জ্ঞানের মনন চিন্তন করতে হবে কোনো না কোনো পয়েন্টের উপর। তারপর ফরিস্তা রূপের অনুভব করতে হবে, অর্থাৎ আমি আত্মা কতটা হালকা স্থিতিতে রয়েছি, কোনো বোঝ নেই তো, এই দেহ আর দেহের দুনিয়ার থেকে কতটা মুক্ত আমি হয়েছি। তো এরকম ফরিস্তা স্থিতির অনুভব, আর তারপর হচ্ছে বীজরূপ স্থিতির অনুভব, অর্থাৎ পরম ধামে আমি আর আমার বাবা, বাকি আর কোনো সংকল্প চলবে না। তো এই 4টে স্টেজ বাবা বলছেন এগুলো সারাদিন তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো মুঝে ইয়াদ করো তো বিশ্ব কা মালিক বানেঙ্গে। এখন বাবা বলছেন কি আমাকে স্মরণ করো তবেই বিশ্বের মালিক হবে। তো মূল কথা হচ্ছে স্মরণ। তো কাহা ভি জানে কি বাত নেহি, বাবা বলছেন কোথাও যাওয়ার কথা নয়, এখানে ঘর মে রহো। বাবা বলছেন যদি সেন্টার কাছে নাও থাকে, যদি কোথাও নাও যেতে পারো তো ঘরেই থাকো, সির্ফ বাপ কো ইয়াদ করো, কিন্তু ঘরে থেকেও বাবাকে স্মরণ করো। তো পবিত্র নেহি বানেঙ্গে তো ইয়াদ নেহি কর সকেঙ্গে, যদি পবিত্র না হও তাহলে কিন্তু বাবাকে স্মরণ করতে পারবে না। অর্থাৎ কি বাবা কি বলেন যে পবিত্র না হওয়া ছাড়া কিন্তু বাবার স্মরণে তুমি টিকতে পারবে না, কারণ বাবা তো পবিত্রতার সাগর, তাই না? যেরকম এই দুনিয়াতে প্রধানমন্ত্রীর সাথে কি যে কেউ চাইলে দেখা করতে তো পারে না, তাই না? প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তো সেই লেভেলে যেতে হয়। হুম। তো একদম যারা আহ উম, সাধারণ, খুব সাধারণ যারা, তারা কি চাইলেই দেখা করতে তো পারে না, ঠিক সেরকমই। তো পবিত্রতার সাগরের সঙ্গে তোমার যোগ তখনই লাগবে যখন তুমি বাবার মতন পবিত্র হবে। তাই বাবা বলছেন পবিত্র যতক্ষণ না হবে বাবার সাথে কিন্তু এই যোগ লেগে থাকতে পারবে না তোমার। তো ऐसे थोड़े ही है सब जाकर ক্লাস মে পড়েঙ্গে, বাবা বলছেন এরকম তো নয় যে সবাই গিয়ে ক্লাসে পড়বে। মন্ত্র লিয়া ফির ভল কাহা ভি চলে যাও, বাবা বলছেন মন্ত্র পেয়ে গেছো তো এবার কোথাও যে কোনো কোথাও চলে যাও। বাবা বলছেন সবাই তো ক্লাসে এসে পড়বে তা হতে পারে না। বাবা বলছেন মন্ত্র তো পেয়ে গেছো, মনমনা ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করতে হবে। তো এবার যেখানেই যাও না কেন বাবাকে এবার স্মরণ করতে থাকো। শতপ্রধান बनने का रास्ता तो बाप ने बतलाया ही है, বলছেন শতপ্রধান হওয়ার রাস্তা তো বাবা বলেই দিয়েছেন। তো এবার তুমি যেখানেই থাকো না কেন স্মরণ করো যে বাবা আমাকে কি বলেছেন, কাউকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না, সবাইকে ক্ষমা করতে হবে, দয়া করতে হবে, সবাইকে সুখ দিতে হবে, বাবার রাস্তা বলে দিতে হবে, সবাইকে পথ দেখিয়ে দিতে হবে, সুখ শান্তির পথ। তুমি যেটা পেয়েছো সেটা সবাইকে জানাও, বলো। তোমার মধ্যে কি কি অবগুণ রয়েছে, কোন কোন বিকার রয়েছে সেগুলোকে ত্যাগ করার চেষ্টা করো। তো এগুলোই তো যোগ না, যে কেন আমার মধ্যে পরিবর্তন আসছে না, তো আমার মধ্যে কি কি বিকার এখনো রয়েছে, তো এগুলো বাবা বলছেন চেক করো আর চেঞ্জ করো। तो यूँ तो सेंटर पर आने से नई-नई पॉइंट्स सुनते रहेंगे, बाबा বলছেন সেন্টারে আসলে তো নতুন নতুন পয়েন্ট শুনতে থাকবে। তো अगर किसी कारण से नहीं आ सकते हैं, বাবা বলছেন যদি কোনো কারণে তুমি আসতে না পারো সেন্টারে, बरसात पड़ती है, कर्फ्यू लगता है, कोई बाहर नहीं निकल सकते, फिर क्या करेंगे? তো বাবা যেগুলো হতে চলেছে সেগুলো বাবা বলে দিচ্ছেন যে যদি কোনো কারণে আসতে না পারো, খুব বৃষ্টি হচ্ছে, আসতে পারলে না, কারফিউ লেগেছে, আসতে পারলে না সেন্টারে, বাবাও বলছেন বাইরে যদি তুমি বেরোতে পারছো না তো তখন কি করবে? তো বাপ कहते हैं कोई हर्जा नहीं है, তো ঠিক আছে বাবা বলছেন কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, ऐसे नहीं कि शिव के मंदिर में लोटी चढ़ानी ही पड़ेगी, বাবা বলছেন এরকম নয় যে শিবের মন্দিরে আমাকে জল ঢালতেই হবে। তো কাহা ভি रहते तुम याद में रहो, বাবা বলছেন যেখানেই থাকো না কেন তুমি বাবার স্মরণে থাকো মন বুদ্ধির দ্বারা। বাবা যেরকম বলেছেন तो সেই অনুযায়ী চলো। चलते फिरते याद करो, औरों को भी यही कहो कि बाप को याद करने से विकर्म विनाश होंगे और देवता बन जाएंगे। তো বলছেন চলতে ফিরতে বাবার স্মরণে থাকো আর অন্যদেরকেও একটাই কথা বলো যে বাবার স্মরণে থাকো, তাহলেই বিকর্ম বিনাশ হবে আর দেবী দেবতা হয়ে যাবে। তো অক্ষর হি দো হ্যাঁ, বাপ রচতা সে হি বর্ষা লেনা হে, তো বলছেন দুটো অক্ষর কি বাবা রচয়িতার থেকেই আমাদের উত্তরাধিকার নিতে হবে। রাস্তা একই হ্যাঁ, তো রচয়িতা হচ্ছেন একজনই শিব বাবা। ওহ কিতনা সহজ রাস্তা বাতাতে হে, তো বাবা তো কত সহজ রাস্তা বলছেন, কত কোনো কঠিন কিছু তো বলছেন না। তো বাপকে ইয়াদ, এই যে কি বললেন ঘরে গৃহস্থিতেই থাকো থেকে বাবার শ্রীমতে চলো। বাপকে ইয়াদ করনে কা মন্ত্র মিল গয়া, বাবাকে স্মরণ করার মন্ত্র তো তোমরা পেয়ে গেছো। তো বাপ कहते हैं
মন্ত্র মানে এরকম কোনো মন্ত্র নয় যে শিব 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 বলতে হবে বা মন মনা ভাবো এরকম নয়। মন্ত্র মানে কি বাবার শ্রীমতে চলতে হবে। বাবা যেরকম যেরকম বলেছেন সকাল থেকে রাত অবধি সেই অনুযায়ী চলতে হবে। মন বুদ্ধির দ্বারা আমাদের মন বুদ্ধির যুদ্ধ, তাই না? দুনিয়া যেমন কি বাহুবলের দ্বারা দুনিয়াকে বিনাশ করছে, আর আমরা আমাদের যোগ বলের দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা করছি, স্বর্গের স্থাপনা করছি। তো আমাদের যোগ বলের দ্বারা অর্থাৎ আমরা কাকে হারাচ্ছি? এই বিকারকে। এই দুনিয়া বাহুবলের দ্বারা দুনিয়াকে বিনাশ করছে, আর আমরা আমাদের যোগ বলের দ্বারা 5 বিকারকে বিনাশ করছি। তো এটাই আমাদের পুরুষার্থ। तो बाबा बच्चन वह कितना सहज रास्ता बताते हैं। बाप को याद करने का मंत्र मिल गया। बाप कहते ये बचपन भूलने ही जाना। आज हंसते तो काल रोना पड़ेगा। তো আগার বাপকো ভুলায়া তো বাবা বলছেন এই যে ছোটবেলার দিনটা ভুলে যেও না তোমরা, যে এখন তো হাসছো, তো কাল যাতে কাঁদতে না হয়। যদি কখন কাঁদতে হবে? যদি বাবাকে ভুলে যাও তাহলে কিন্তু কাল কাঁদবে। তো বাপ সে বর্ষা পুরা লেনা চাইয়ে। তো বাবা যখন এসেছেন, বাবা যখন থলি ভরে দিচ্ছেন তোমাদের, ঝুলি ভরে দিচ্ছেন, তাহলে কম কেন নেবে? तो उत्तराधिकार संपूर्ण नेওয়া उचित। तो ऐसे बहुत है कहते हैं स्वर्ग में तो आएंगे ना, जाएंगे ना, तो तकदीर में होगा। तो उनको कोई पुरुषार्थी नहीं कहेंगे। तो কেউ কেউ বলে থাকে ভাগ্যে থাকলে হয়ে যাবে। তো স্বর্গে তো চলে যাচ্ছি, তো তাদেরকে বাবা বলছেন পুরুষার্থী বলা যাবে না। মনুষ্য পুরুষার্থ করতে হি হে উঁচ মর্তবা পানে লিয়ে। তো মানুষ কিসের জন্য পুরুষার্থ করে? কিসের জন্য এত পরিশ্রম করছে এই দুনিয়া? উঁচু পদ পাওয়ার জন্য, তাই না? এত টাকা পয়সা খরচ করে এই দুনিয়া তো কত পড়াশোনা করছে কেউ কেউ, কেন না? উঁচু পদ পাওয়ার জন্য। তো বাবাও কি বলছেন যে যখন স্বয়ং ভগবান এসেছেন, বাবা পড়াচ্ছেন, দুনিয়া পাচ্ছে না, খুঁজছে এখনো, আর তোমরা পেয়ে গেছো, তাহলে কেন উঁচু পদ নেবে না? বাবা বলছেন কারণ বাবা বলছেন এখন যদি তুমি কম নাও, বাবার থেকে কম জমা করো, তাহলে তো সত্যতে তাতেই তাড়াতাড়ি যদি দাস-দাসী পদ নিয়ে যাও, তার মানে কম জমা করেছো। তাহলে কম জমা করলে কতদিন চলবে? শেষের দিকে তো ফাঁকা হয়ে যাবে, মানে দাপর কলিতে গিয়ে। তখন তো তোমাকে আবার পরিশ্রম করেই সব আবার তোমাকে করতে হবে, পরিশ্রম করতে হবে ভালো করে জীবনযাপন করতে গেলে। আর এখন যদি আমরা ভরপুর হয়ে যাই, তাহলে আমরা অন্তিম জন্ম অবধি বসে খেতে পারবো, তাই না? অর্থাৎ কি ভালোভাবে চলবে আমাদের। এখন যে যত জমা করব সেটাই তো আমরা আমাদের স্থূল ধনে পরিণত হয়ে যাবে না সত্যযুগ থেকে কলিযুগ অবধি। তো বাবা বলছেন अब जबकि बाप से ऊंच मर्तबा मिलता है तो गफलत क्यों करनी चाहिए। बाबा বলছেন এখন বাবার থেকে তোমরা উঁচু পদ পাচ্ছ, তো গাফিলতি করা উচিত নয়। স্কুল में जो नहीं पढ़ेंगे तो पढ़े के आगे भारी ভারী ঢোনি পড়েগি। বাবা বলছেন স্কুলে যারা পড়াশোনা করে না তারা কি হয়, তার যারা শিক্ষিত তাদের সামনে মাথা নত করতে হয়। তো বাপ কো পুরা ইয়াদ নেহি করেঙ্গে তো প্রজা মে নকর চাকর জাকার বানেঙ্গে। ঠিক সেরকমই বাবা বলছেন এখন বাবাকে যদি স্মরণ না করো, বাবার কথার মতো যদি ঠিক মতো পড়াশোনা না করো, পবিত্র না হও, তাহলে স্বর্গে গিয়ে কি হবে? প্রজাতে গিয়েও চাকর হতে হবে। প্রজাদের মধ্যেও বাবা বলছেন, মানে রাজা রানীরও চাকর নয়, দাস-দাসী নয়, প্রজাদের মধ্যে গিয়ে বাবা বলছেন চাকর হতে হবে তোমাকে বা দাস-দাসী হতে হবে। তো ইসমে খুশ থোড়েই হোনা চাইয়ে। বলছেন তাহলে এটাতে কি থোড়ি খুশি হওয়া উচিত কি তোমাদের? প্রজাদের মধ্যেও দাস-দাসী। তো বাচ্চা সন্মুখ রিফ্রেশ হোকার যাতে হে। বাবা বলছেন বাচ্চারা এখন বাবার সামনে এসে রিফ্রেশ হয়ে যায় এখন বাবার কাছে এসে, তাই না? আমরা রিফ্রেশ হচ্ছি মানে কি? তো রিফ্রেশ মানে আবার ফ্রেশ হয়ে যাচ্ছি। যেমন আগের কল্পে ফ্রেশ হয়েছিলাম, পতিত থেকে পবিত্র হয়েছিলাম, এখন আবার পতিত থেকে পবিত্র হচ্ছি বাবার কাছে এসে। তো কোই বাঁধে লিয়া হে হরজা নেহি, ঘর बैठे बाप को याद करते रहो। বাবা বলছেন যারা বাঁধে লিয়া আছে, তো বাবা বলছেন ঘর গৃহস্থতে যারা রয়েছে, তো বাবা বলছেন তারা ঘরে বসেই বাবাকে স্মরণ করো। কিতনা समझाते हैं, मौत सामने खड़ा है, अचानक ही लड़ाई शुरू हो जाएगी। বাবা এখন কি রোজ রোজ মুরলিতে আসছে এই কথা, কিন্তু যে বাবা কত বোঝাচ্ছেন বাচ্চারা মৃত্যু সামনে উপস্থিত, সামনে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করেই লড়াই শুরু হয়ে যাবে। কারণ বাবা বলেছেন যা হবে হঠাৎ করেই হবে, কিছুই বলে কয়ে হবে না। এই দুনিয়া যতই প্ল্যানিং করুক না কেন, বাবা কি বলেন যে ড্রামার রহস্য কিন্তু কারোই জানা নেই, যা কিছু হবে হঠাৎ করে দেখনে মে। আর এই দুনিয়া যা কিছু বাবা কি বলেছেন এমন কিছু ঘটবে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। দুনিয়ার হিসাবের অনেক বাইরে। তো দেখনে মে আতা হি লড়াই জैसे कि छिरी की छिरी। বাবা বলছেন জैसे कि,
তো বাবা বলছেন, দেখ কি সামনে কি দেখা যাচ্ছে, লড়াই তো লাগলো কি লাগলো বলে। রেডিও সে ভি সারা মালুম পড় जाता है। বাবা বলছেন রেডিওতে তো খবর এসে যায়। कहते हैं थोड़ा भी गड़बड़ किया তো হাম ऐसा करेंगे। তো কি বলে থাকে যে একটুও গড়বড় করলেই আমরা এরকম করে দেবো, পরমাণু বোমা ফেলবো, এরকম বলে থাকে না এখন এই দুনিয়ায়। তো पहले से ही कह देते, বাবা বলছেন প্রথমেই বলে দিচ্ছে যে আমরা এরকম করব ওরকম করব। तो बॉम्ब्स की मगरूरी बहुत है। तो बाप भी कहते हैं बच्चे अजून योग बल में तो होशियार हुए नहीं हैं। তো বাবা বলছেন কত অহংকার রয়েছে না এই দুনিয়াতে, যারা বোম ফোম বানিয়ে রেখেছে কোটি কোটি টাকা খরচ করে। তো বাবাও এখন কি বলছেন যে বাচ্চারা যোগ বলের দ্বারা এখনো होशियार হয়নি যোগ বলেতে। लड़ाई लग जाए ऐसे ड्रामा अनुसार होगा ही नहीं। তো বাবা বলছেন যে লড়াই লেগে যাবে, তো ড্রামা অনুযায়ী সবকিছু হবে। ড্রামাতে যেটা নেই সেরকম তো কিছু হবে না, ড্রামা অনুযায়ী সবকিছু হতে চলেছে। बच्चों ने पूरा वर्षा ही नहीं लिया है। তো বাচ্চারা তো এখনো পুরো বর্ষা নেয়নি বাবার থেকে, পুরো উত্তরাধিকার নেয়নি। अभी पूरी রাজধানী স্থাপন हुई नहीं है। তো এখনো সম্পূর্ণ রাজধানী স্থাপন হয়নি। অর্থাৎ বাবা বলছেন এখনো একটু সময় বাকি আছে, থোড়া টাইম চাইয়ে। পুরুষার্থ করাতে রহতে। তো পুরুষার্থ তো করাতে থাকছেন বাবা এখনো, কারণ এখনো সম্পূর্ণ রাজধানী তৈরি হয়নি, বাচ্চারাও তৈরি হয়নি। এই জন্য বাবা কি বলেন, সবকিছু তোমাদের জন্য অল্প সময়ের জন্য থেমে রয়েছে, তবে খুব শিগগিরই সেই লড়াইও লাগবে। তো পাতা নেহি কিস সময় ভি কুছ হো যায়, এরোপ্লেন ট্রেন গির পড়তি হ্যায়। তো বাবা বলছেন যে বাবা বলছেন যে যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। তো এরোপ্লেন, ট্রেন সব এখন কি অ্যাক্সিডেন্ট হতে থাকে। তো মত কিতনা সহজ खड़ा है। বাবা বলছেন মৃত্যু কত সহজেই হয়ে যায়। তো ধরতি हिलती रहती है, सबसे जास्ती काम करना है अर्थक्वेक को। তো বাবা বলছেন কি এই দুনিয়া কত এই বাবা বলছেন হিলতি হিলতি रहती है, অর্থাৎ কত ভূমিকম্প হতে থাকে। বাবা বলছেন সবথেকে বেশি কাজ তো এই ভূমিকম্পকেই করতে হবে। অর্থাৎ বাবা কি বলেছেন যে পুরো পৃথিবী দুলবে, এত বড় ভূমিকম্প হবে আর কি পুরো দুনিয়াতে। তো ইয়ে হিলে তব তো সারে মাকান আদি গিরে। তো বাবা বলছেন এই যে এত বড় ভূমিকম্প হবে যে পুরো দুনিয়া দুলতে থাকবে। হ্যাঁ, তো বাবা বলছেন কি যার ফলে সমস্ত ঘর বাড়ি, হ্যাঁ, ফ্ল্যাট বিল্ডিং সব বাবা বলছেন কি ভেঙে পড়বে একদম এই ताशेर घरेर मतन। तो मौत होने के पहले बाप से पूरा बरसा लेना है, इसलिए बहुत प्रेम से बाप को याद करना है। তো বাবা সবকিছু আমাদের কিন্তু বলে দিচ্ছেন কিভাবে কিভাবে কি বিনাশটা হবে আর কি। তো বাবা বলছেন এখন মৃত্যু হওয়ার আগে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়ে নাও, যাতে লাস্টে পস্তাতে না হয়। তো এই জন্য বাবা বলছেন খুব ভালোবেসে বাবাকে স্মরণ করো। বাবা আপকে বিগার হামারা দুসরা কোই নেহি। তো বাবাকে এরকম ভাবে কথা বলা উচিত যে বাবা তুমি ছাড়া আমাদের তো কেউ নেই। কারণ বাবা বলছেন এখন এই দুনিয়াতে সব আধার ভেঙে পড়বে, কেউ কিন্তু সাথে থাকবে না। যে যতই বলুক, হ্যাঁ, যে একে ছাড়া চলবে না ওকে ছাড়া চলবে না, কিন্তু লাস্টে কেউ থাকবে না এই দুনিয়াতে এক বাবা ছাড়া। সির্ফ বাপ কো ইয়াদ করতে রহো, একমাত্র বাবাকে স্মরণ করো। কিতনা সহজ রীতি জैसे ছোটে ছোটে বাচ্চো কো ব্যাট সমঝাতে। তো কত সহজ রীতিতে বাবা যেন ছোট ছোট বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। তো और कोई तकलीफ नहीं देता हूँ, सिर्फ याद करो और काम चिता पर बैठ, जो तुम जल मरे हो आप জ্ঞান চিতা पर बैठ পবিত্র বানো। তো বাবা বারবার আজকে কিন্তু একটা কথাই বলছেন, বিনাশের কথা আর বাবাকে স্মরণের কথা। যে বাচ্চারা আমি তো কোনো কষ্ট দিই না তোমাদের, শুধুমাত্র একটু বাবাকে স্মরণ করো, একটু স্মরণ করো। যেরকম এই দুনিয়া তো হয় না আমাদের মা বাবা বাচ্চাদের কত বলতে থাকে ছোটবেলা থেকে, যে করে নাও করে নাও, হ্যাঁ, বড় হয়ে যাতে চিন্তা করতে হবে না, একটুখানি কষ্ট করে নাও। তারপর যখন যদি বাচ্চারা করে তো ভালো, না করলে বড় হয়ে কি বলে মা বাবা, যে কত তখন ছোটবেলায় বলতাম, হ্যাঁ শোনোনি তুমি, শুনিসনি বলি না আমরা বাচ্চাদের। তো বাচ্চারা তখন কি ভাবে যে হ্যাঁ একটু যদি তখন করে নিতাম তাহলে আজকে আমি একটা ভালো পদে থাকতে পারতাম, তখন পস্তাতে থাকে। তো সেটাই বাবা বলছেন যে আমি তো কোনো কষ্ট দিচ্ছি না, তোমরা বাবাকে স্মরণ করো। আর বাবা বলছে যে কামচিতাতে বসে তোমরা যে এই ভস্ম হয়ে গেছো, হ্যাঁ, কালো হয়ে গেছো, এখন জ্ঞান চিতাতে বসে পবিত্র হয়ে যাও। तुमसे पूछते हैं आपका उद्देश्य क्या है, बोलो शिव बाबा जो सबका बाप है वह कहते हैं माँ में कम याद करो तो तुम्हारे বিকর্ম বিনাশ होंगे। তো বাবা বলছেন তোমাদের যদি জিজ্ঞেস করে যে তোমাদের উদ্দেশ্য কি বা লক্ষ্য কি, তো বলো যে শিব বাবাকে
শিব বাবা যিনি সমস্ত আত্মার পিতা, তো তাকে এখন স্মরণ করতে হবে। তিনি কি বলছেন যে একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হবে। और तुम तमो प्रधान से सत्व प्रधान बन जाएंगे। कलयुग में सब तमो प्रधान है, सर्व का सद्गति दाता एक बाप है। তো সবাইকে এটাই বলো যে তমপ্রধান থেকে সত্যপ্রধান হওয়ার জন্য শিব বাবাকে স্মরণ করতে হবে, কারণ কলিযুগে তো সবাই তমপ্রধান, আর সবার সদ্গতিদাতা হলেন ওই একজনই শিব বাবা। তো সদ্গতি করতে এসেছেন শিব বাবা, তো ওনাকে স্মরণ করো, এটাই বলো। আপ বাপ कहते सिर्फ मुझे याद करो तो কাট উতার जाएगी। এখন বাবা বলছেন বাচ্চারা একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের এই যে জং, আত্মার মধ্যে যে বিকারের জং লেগেছে সেটা নষ্ট ভস্ম হয়ে যাবে। তো ইয়ে ইতনা পেগাম তো দে सकते हो ना। বাবা বলছেন এইটুখানি তো মেসেজ সবাইকেই দিতে পারো তোমরা। খুদ ইয়াদ করেঙ্গে তব दूसरे को याद करा सकेंगे। বাবা বলছেন এবার তুমি যদি নিজে বাবার শ্রীমতে চলো তবেই তো অন্যদেরকে বলতে পারবে। বাবা বলছেন তোমার যদি নিজের মধ্যেই পরিবর্তন না আসে তুমি কি করে বলবে অন্যদের। खुद याद करते होंगे तो दूसरे को रुचि से कहेंगे, नहीं तो दिल से नहीं निकलेगा। বাবা বলছেন নিজে যদি বাবার স্মরণে থাকো তবে তোমার মধ্যে পরিবর্তন আসবে, তখনই তুমি অন্যদেরকেও বলার জন্য তোমার আগ্রহ থাকবে। না হলে তোমার এই হৃদয় দিয়ে এই সেবা বেরোবেই না, করতে পারবে না। তো বাপ সমঝাতে হে কাহা ভি হো জিতনা হো সকে সির্ফ ইয়াদ করো। এখন বাবা কি বলছেন, বাচ্চারা যেখানেই থাকো না কেন যতটা পারো, জিতনা হো সকে যতটা পারো বাবাকে স্মরণ করো, কারণ বাবা বলছেন এই সঙ্গমের প্রতিটা সেকেন্ড মূল্যবান। এক একটা সেকেন্ডে বাবা বলছেন তুমি লক্ষ কোটি গুণ জমা করতে পারো, এতটাই মূল্যবান। তো बाप कहते हैं तुम सब तमो प्रधान पतित बन पड़े हो, अब मुझे याद करो पवित्र बनो। आत्मा ही पतित बनी है, सतयुग में होती है पावन आत्मा। तो সত্য যুগে তো পবিত্র আত্মা থাকে। बाप कहते हैं याद से ही आत्मा पावन बनेगी और कोई उपाय नहीं है। তো বাবা কি বলছেন, স্মরণ ছাড়া আত্মা পবিত্র হতে পারবে না, স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। তো ये पैगाम सबको देते जाओ তো ভি বহুতোं का कल्याण करेंगे और कोई तकलीफ नहीं देते। তো এখন বাবা বলছেন সবাইকে এই খবরটাই দিয়ে দাও যে বাবাকে স্মরণ করে পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে এখন, তাহলেই বাবা বলছেন সবার কল্যাণ হবে। যে বাকি বাবা আর কোনো কষ্ট দেন না, কারণ মাতা পিতা কখনো কি বাচ্চাদের কষ্ট তো দিতে পারে না। তো সব আত্মাও কো পাবন বানানে वाला পতিত পাবন বাপ ही है। তো সমস্ত আত্মাদের পবিত্র বানাচ্ছেন কে, একমাত্র পতিত পাবন শিব বাবাই। তো সবসে উত্তম সে উত্তম পুরুষ বানানে वाला है बाप। তো সব থেকে উত্তম মানে কি শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ পুরুষ বানাচ্ছেন কে, একমাত্র আমাদের শিব বাবা। जो पूज्य थे वही फिर पुजारी बने हैं। বাবা বলছেন তোমরা যারা পূজ্য ছিলে তারাই পূজারি হয়ে গেছো দাপরে এসে। তো পূজ্য ছিলে স্বর্গে সত্য যুগে বা ত্রেতাতে, আর দাপর থেকে তোমরাই পূজারি হয়ে গেছো, মানে পুজো করতে শুরু করেছো। তো রাবণ রাজ্যে মে হাম পূজারি বানে হে, রাম রাজ্যে মে পূজ্য থে। তো রাম রাজ্য মানে স্বর্গতে পূজ্য ছিলাম, রাবণ রাজ্য মানে দাপর কলিতে পূজারি হয়ে গেছি। अब रावण राज्य का अंत है, हम पुजारी से फिर पूज्य बनते हैं बाप को याद करने से। তো রাবণ রাজ্যের এখন তো অন্তিম সময় চলছে, তো এখন আমরা পূজারি থেকে পূজ্য হচ্ছি আবার। তো কি করে হচ্ছি পূজ্য, বাবাকে স্মরণের দ্বারা, স্মরণ করে। বড়ো কো ভি রাস্তা বাতানা হে, বুড়িও কো ভি সার্ভিস করনি চাইয়ে। তো বাবা বলছেন অন্যদেরকেও রাস্তা বলতে হবে। বাবা বলছেন যারা বুড়ি রয়েছে তাদেরকেও সেবা করা উচিত, অর্থাৎ বাবা বলছেন সেবার দ্বারা তোমাদের প্রালব্ধ জমা করতে হবে। তো মিত্র সম্বন্ধীয় কভি সন্দেশ দো। বাবা বলছেন তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে এই খবরটা দিতে থাকো, অর্থাৎ এটা সেবা, সেবার দ্বারাও বাবা বলছেন দুয়া জমা হবে, পুণ্য জমা হবে। তো সৎসঙ্গ মন্দির আদি ভি অনেক প্রকার কে হে। বাবা বলছেন সৎসঙ্গ মন্দির অনেক ধরনের রয়েছে এখানে। তো তোমারা তো হ্যাঁ এক প্রকার, আর তোমাদের তো এক প্রকার। এই যে সৎসঙ্গ, বাবা বলছেন যে সৎসঙ্গে যে শাস্ত্র পড়ে শোনানো হয়, বাবা বলছেন শুধু শাস্ত্র শুনে তো পবিত্র হবে না, পবিত্র তো হতে গেলে বাবাকে স্মরণ করতে হবে। তারপর মন্দিরে যে সবাই যাচ্ছে, মন্দির, মন্দির কথার মানে কি, যেখানে মনের বিকারকে দূর করা হয়। তো বাবা বলছেন এই দুনিয়াতে মন্দিরে গিয়ে কি মনের বিকার দূর হচ্ছে কি? ওখানে তো সবাই গিয়ে একটু ফুল জল দিয়ে চলে আসে বা শিবের মাথায় জল ঢেলে চলে আসে। কিন্তু বাবা বলছেন যেমন স্কুল কলেজে যদি কেউ স্কুল কলেজের মুখটা দেখে চলে আসে রোজ বাড়িতে, সে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। তাহলে স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে পড়াশোনা করতে হয়, টিচারের কথা মতো চলতে হয়, তবে গিয়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক সেরকম তো বাবা বলছেন মন্দিরে গিয়েও তো আমাদের কিছু করা উচিত। তো
কিন্তু মন্দিরে গিয়ে তো মনের বিকার কারো দূর হয় না, কিন্তু আমরা যখন এখানে বাবার কাছে আসি, বাবার শ্রীমতে চলি, তখনই আমাদের মনের বিকার দূর হয়। তখন আমরা মন্দিরের যোগ্য হই, মানে মন্দিরে পুজোর যোগ্য হয়ে উঠি, অর্থাৎ দেবী দেবতা। তো বাবা বলছেন তোমাদের তো এক প্রকার, তো সির্ফ বাপ কা পরিচয় দেনা है। তো বাবা বলছেন তোমাদের তো শুধু কি করতে হবে, বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা कहते हैं माँ में कम याद करो तो तुम स्वर्ग का मालिक बनेंगे। তো বাবা এখন বলছেন শিব বাবা যে শিব বাবাকে স্মরণ করলেই তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। निराकार शिव बाबा सर्व का सद्गति दाता बाबा आत्माओं को कहते हैं मुझे याद करो तो तुम तमो प्रधान से सतो प्रधान बन जाएंगे। ये तो सहज है ना समझाना, बुढ़िया भी। तो बाबा बोलছেন बुढ़िया भी সার্ভিস কর सकती है, মূল बात ही ये है। তো বাবা বলছেন বুড়ি যারা আছে তারাও সেবা করতে পারে। শাদি মুরাদি পর কাহা ভি যাও কান মে ইয়ে বাত শোনা। বাবা বলছেন বিয়ে বাড়ি বা কোথাও যদি যাও তো বাবার এই মেসেজটা দাও সবাইকে। গীতা কা ভগবান कहते मुझे याद करो, যে গীতার ভগবান শিব বাবা বলছেন এখন শিব বাবাকে স্মরণ করতে হবে। ইস বাত কো সবই পছন্দ করেंगे। বাবা বলছেন এই কথাকে সবাই পছন্দ করবে এখন। তো জাস্তি বলনে কি দরকারই নেই। বাবা বলছেন বেশি বলতেই হবে না তোমাদের, কারণ সময় তো এখন যেহেতু লাস্ট টাইম চলছে। বাবা বলছেন সবাই এমনিতেই মানবে। सिर्फ बाप का पैगाम देना है कि बाप कहते मुझे याद करो। अच्छा ऐसे समझो भगवान प्रेरणा करते। বাবা বলছেন এরকম মনে করতে পারো যে ভগবান প্রেরণা দিচ্ছেন। তো सपन में साक्षात्कार होते हैं, স্বপ্নতে অনেকে সাক্ষাৎকার করে। आवाज सुनने में आता है कि बाप कहते मुझे याद करो तो तुम তমোপ্রধান সে সতোপ্রধান বান যায়েঙ্গে। তো অনেকে স্বপ্নতে যেন এরকম আওয়াজ শুনতে পায় যে আমাকে স্মরণ করো তাহলে তুমি তমোপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তুম খুদ ভি সির্ফ ইয়ে চিন্তন করতে রহো তো বেড়া পার হয়ে যায়গা। বলছেন তোমরাও এটাই স্মরণ করতে থাকো, চিন্তন করতে থাকো যে বাবাকে স্মরণ করেই আমাকে তমোপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, তাহলেও বাবা বলছেন তোমার এই জীবনরূপী তরী পার হয়ে যাবে, মানে নরক থেকে স্বর্গে চলে যাবে। हम प्रैक्टिकल में बेहद के बाप के बने हैं और बाप से 21 जन्म का वर्षा ले रहे हैं, तो খুশি रहनी चाहिए। বাবা বলছেন আমরা এখন প্র্যাকটিক্যালে অসীম জগতের বাবার হয়ে গেছি। এতদিন তো না চিনে জেনে ডাকছিলাম, আর এখন প্র্যাকটিক্যালি হয়ে গেছি, বাবার কাছে পড়াশোনা করছি, আর বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকারও পাচ্ছি, তাহলে কত খুশি থাকা উচিত। বাপকে ভুললে সেই তকলিফ হতি है। তো বাবাকে যখন ভুলে যাও তখনই কষ্ট পাও, তোমরা দুঃখ পাও। बाप कितना सहज बतलाते हैं, अपने को आत्मा समझ बाप को याद करो। তো ইয়ে রাস্তা কভি কোই বাতা না সকে। তো এই রাস্তা তো বাবা বলছেন বাবা ছাড়া কেউ বলতে পারে না। अगर वह कहे शिव बाबा को याद करो तो फिर সাধু ও আদি के पास कौन जाएंगे। তো বাবা বলছেন এই যদি এইখানে সবাই বলে দিত সাধু সন্ন্যাসীরা যে শিব বাবাকে স্মরণ করো, তো সাধুদের কাছে তো কেউ যেত না তখন। তো সময় ऐसा होगा जो तुम घर से बाहर भी नहीं निकल सकेंगे। তো বাবা বলছেন এরকম সময়ও আসবে যখন তোমরা ঘর থেকে বাইরে বেরোতে পারবে না। যেরকম একবার এই যে করোনা গেল, তো এখনো সেই রকমই মহামারী কিছু আসছে, আরো কিছু হতে চলেছে। বাবা বলছেন ঘর থেকে বেরোতেই পারবে না তোমরা। এরকমও বলেছেন বাবা যে ঘরের দরজা জানলাও খুলতে পারবে না। তো এরকমই কিছু হবে। তো বাপকে ইয়াদ করতে করতে শরীর ছোড় দেঙ্গে। তো বাবাকে স্মরণ করতে করতেই শরীর ছেড়ে দেবে তোমরা তখন। तो अंतकाल जो शिव बाबा सिमरे सो फिर नारायण योनि बल बल उतरे लक्ष्मी नारायण की डिनास्टी में आएंगे ना। তো বাবা বলছেন যারা অন্তিম সময় যারা শিব বাবার স্মরণে থাকবে, মানে শিব বাবার স্মরণে থেকে যদি আমরা বডি ছাড়ি, শরীর ছাড়ি, তাহলে সে নারায়ণ যোনিতে অর্থাৎ দেবী দেবতার কোলে গিয়ে জন্ম নেবে। লক্ষ্মীনারায়ণের রাজত্বে তারা এসে যাবে। আর যদি অন্তিম সময়ে যারা স্ত্রীকে বা পুরুষকে স্মরণ করবে, মানে মানুষকে স্মরণ করবে, তারা কোথায় যাবে, নরকে যাবে, মানে দাপর কলি। ঘাড়ি ঘাড়ি রাজাই পদ পাएंगे। তো যারা বাবাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করবে তারা তো স্বর্গে চলে যাবে, তারা প্রতি জন্মেই রাজত্ব পেয়ে যাবে, রাজপদ পেয়ে যাবে। তো বাস সির্ফ বাপকে ইয়াদ করো আর প্যার করো। তো এখন তার জন্য কি করতে হবে, এক বাবাকে স্মরণ করো আর বাবাকে ভালোবাসো। ইয়াদ বিগার প্যার कैसे करेंगे। তো স্মরণ ছাড়া তো বাবা বলছেন ভালোবাসতে পারবে না, অর্থাৎ যতক্ষণ না বাবার শ্রীমতে চলবে ততক্ষণ বাবা বলছেন অনুভবী হতে পারবে না, আর অনুভবী না হলে ভালোবাসতে পারবে না বাবাকে। সুখ মিলতা হে তব প্যার কিয়া যাতা হে। বাবা বলছেন যখন বাবার স্মরণে থাকবে তখন তুমি সুখের অনুভব করবে, আর তখন বাবাকে তুমি ভালোবাসবে।
তো দুঃখ দেনে वाले को प्यार नहीं किया जाता। বাবা বলছেন যারা দুঃখ দেয় তাদের তো আর কেউ ভালোবাসে না। তো বাবা কত সুখ দেন, তো বাবাকে তো ভালোবাসা উচিত। বাপ कहते हैं ও বাবা বলছেন বাবার থেকে সুখ পাচ্ছ তোমরা, তবেই তো বাবাকে ভালোবাসছো। তো বাপ कहते मैं तुमको स्वर्ग का मालिक बनाता हूँ इसीलिए मुझे प्यार करो। তো বাবা বলছেন আমি তো তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছি, এই জন্য আমাকে স্মরণ করো তোমরা। বাপ কি मत पर चलना चाहिए ना। তো বাবা শ্রীমতে চলা উচিত। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, खुशी में रहने के लिए याद की मेहनत करनी है। याद का बल आत्मा को सत्व प्रधान बनाने वाला है। प्यार से एक बाप को याद करना है। ऊंच मर्तबा पाने के लिए पढ़ाई पर पूरा पूरा ध्यान देना है। ऐसे नहीं जो तकदीर में होगा, गफलत छोड़ पूरा वर्षे का अधिकारी बनना है। वरदान, हद की जिम्मेवारियों को बेहद में परिवर्तन करने वाले स्मृति स्वरूप नष्टमोहा भवो। नष्टमोहा बनने के लिए सिर्फ अपने स्मृति स्वरूप को परिवर्तन करो। বাবা বলছেন বাচ্চারা নষ্টমোহ হওয়ার জন্য শুধু তোমাদের স্মৃতি স্বরূপকে পরিবর্তন করে নাও। মানে তোমরা যে নিজেকে এই যে দেহ ভাবতে, দেহের পরিবর্তে বাবা বলছেন নিজেকে আত্মা মনে করো। তো আমি আর আমারকে পরিবর্তন করে দাও। তো মোহ मोह तब आता है जब ये स्मृति रहती है कि हम गृहस्थी है, हमारा घर हमारा সম্বন্ধ है। বা বলছেন মোহ তখন আসে যখন তোমরা এটা মনে করো যে আমি গৃহস্থী, এই ঘর আমার, এই সম্বন্ধ আমার, আমার পরিবার আমার, আহ আমার বউ বাচ্চা, আমার স্বামী স্ত্রী, আমার মা বাবা, এরকম। তো সম্বন্ধকে যখন স্মরণ করো তখনই মোহ এসে যায়, অর্থাৎ দেহভানে এসে যাও। আব ইস হদ কি জিম্মেবারি কো বেহদ কি জিম্মেবারি মে পরিবর্তন কর দো। তো এখন বাবা বলছেন এই সীমিত জগতের দায়িত্বকে অসীম জগতের দায়িত্বতে পরিবর্তন করে দাও। बेहद की जिम्मेवारी निभाएंगे तो हद की सतह पूरी हो जाएगी। तो लेकिन यदि बेहद की जिम्मेवारी को भूल सिर्फ हद की जिम्मेवारी निभाते हो तो उसे और ही बिगड़ते हो, क्योंकि वह फर्ज मोह का मर्ज हो जाता है। इसलिए अपने स्मृति स्वरूप को परिवर्तन कर नष्ट मोह बनो। বাবা বলছেন বাচ্চারা এই যে সবসময় এরকম মনে করো যে আমি গৃহস্থী নই আর এই গৃহস্থ আমার নয়, তাহলে কার? শিব বাবার। সবকিছু বাবার। এই বাড়ি ঘর তো আমার নয়, বাবার যোগ্য এটা। এই যে পরিবারে যারা রয়েছে এরা আমার নয়, এরা বাবার সন্তান, তাই না? বাকি কেউ আমার মা বাবার পার্ট প্লে করছে, কেউ স্বামী, কেউ স্ত্রীর, কেউ সন্তানের, কেউ বন্ধু বান্ধব, ভাই বোনের পার্ট প্লে করছে। বাকি আত্মারা সবাই কার? বাবার বাচ্চা, বাবার সন্তান। তো আমি সেবার নিমিত্ত, এদেরকে সেবা করার জন্য বাবা আমাকে দায়িত্ব দিয়েছেন। তো আমরা সবাইকে সেবা করব। তো ভালোবাসতে হয়, বাবা কি বলেন? আত্মাকে ভালোবাসো, শরীরকে নয়। দেহকে ভালোবাসলে কি? সেটা হচ্ছে মোহ, সেটা বিকার, সেটা পাপ। আর বাবা বলছেন আত্মাকে ভালোবাসো, তাহলে সেটা বাবা বলছেন আত্মিক স্থিতিতে দেখো, তাহলে সেটা হচ্ছে তোমার বাবা বলছেন পুরুষার্থ হয়ে যায়। তো সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এই জন্য বাবা বলছেন যে সবসময় মনে করো আমার দায়িত্ব, আমি নিমিত্ত, বাবা আমাকে দায়িত্ব দিয়েছেন। এই যোগ্য ঘর বাড়ি পরিষ্কার করার সময় বা কোনো ঘরের কাজ করার সময় বাবা কি বলছেন? মনে করো এটা বাবার যোগ্য, বাবার যোগ্যকে পরিষ্কার করছি, বাবার বাচ্চার জন্য করছি। যা কিছু করছো বাবার বাচ্চার জন্য। এইভাবে করো। যেরকম অফিসে, হ্যাঁ, কেউ অফিসে গেলে অফিসে কি মনে করে? এটা আমার অফিস, এটাই আমার ঘর, তাই না? বা অফিসের কলিগদের কি মনে করে? এরা আমার, তাই না? সবাই কি জানে এখানে আমি অফিসে কাজ করতে এসেছি, কাজ হবে তো ঘরে চলে যাব। ঠিক সেরকমই এই ঘর গৃহস্থতেও আমরা এরকম মনে করতে পারি যে এটাও আমার অফিস, এখানে আমি দায়িত্ব পালন করতে এসেছি, দায়িত্ব কমপ্লিট হবে তো আবার নিজের ঘর পরমধামে চলে যেতে হবে। তো এইভাবে বাবা বলছেন তোমরা ভাবো আর কি। তো তাহলে মোহ মার্জ হয়ে যাবে। তো এই জন্য স্মৃতিস্বরূপকে পরিবর্তন করে নষ্ট মোহ হও। কারণ বাবা বলছেন কি এখন সব আধার ভেঙে পড়বে, এই জন্য মোহকে নষ্ট করতে হবে। মোহ দুঃখ দেয়, তাই না? এই জন্য বাবা বলছেন মোহ রেখো না। স্লোগান, ऐसी तीव्र उड़ान भरो जो बातों रूपी बादल सेकेंड में ক্রস হয়ে যায়। বাবা বলছেন এমন তীব্র উড়ান ভরো, অর্থাৎ কি বাবা বলছেন যে এত তীব্র গতিতে তোমরা উড়তে থাকো, পুরুষার্থ করতে থাকো যে যে কোনো কথাকে, বাবা বলছেন যেন যে কোনো কথার এই মেঘ, মানে কথারূপী যে মেঘ বাবা বলছেন বা পরিস্থিতি, সেটা যেন সেকেন্ডে তোমরা ক্রস করতে পারো। তো যে কোনো পরিস্থিতিকে বাবা বলছেন ক্রস করার জন্য এখন তীব্র উড়ান ভরো। তো
अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। तो বাবা বলছেন একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও अव्यक्त इशारे। तो किसी भी कार्य की सफलता की दो श्रेष्ठ भुजाएं हैं। বাবা বলছেন যে কোনো কাজের সফলতার দুটো শ্রেষ্ঠ ভুজা হচ্ছে কি কি, এক आपसी विश्वास और दो एकता। तो एक হচ্ছে নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে আর একতা রাখতে হবে। तो जहाँ संगठित रूप में सभी की एकमत है, आपस में एक दो के प्रति विश्वास है, वह सफलता गले का हार है। বাবা বলছেন যেখানে সংগঠনে রূপে বাবা বলছেন সবাই যদি একমত থাকে, ও একমত দিচ্ছে, এ একমত দিচ্ছে, তাই না? বাবা বলছেন সেখানে কিন্তু কাজ করে তোমরা সফল হবে না। তো সবার একমতে হতে হবে। একমত মানে কি, এক বাবার শ্রীমতে কাজটা করতে হবে। এখানে কোনো আমার তোমার মত নেই, এখানে কোনো নিজস্ব মত নেই, বাবার শ্রীমতে করতে হবে। তবে বাবা বলছেন কি একজন আর একজনের প্রতি বিশ্বাসও থাকবে, আর সেখানে তোমরা সফলতা গলার হার হয়ে যাবে তোমাদের। তাহলে সংস্কার ভিন ভিন হ্যাঁ और रहेंगे भी। বাবা বলছেন সংস্কার সবার আলাদা আলাদা, তাই না? যার যার পার্ট অনুযায়ী প্রত্যেক আত্মার সংস্কার আলাদা। কিন্তু বাবা বলছেন अगर कोई का संस्कार टकराने वाला है तो दूसरा ताली नहीं बजाए। বাবা বলছেন যদি কারো সংস্কার লড়াই লড়াই করার মতো হয়, বাবা বলছেন যে কিন্তু দ্বিতীয়জন যেন তালি না বাজায়। মানে একজনের সংস্কার এমন হলো যে ক্রোধযুক্ত এরকম, বাবা বলছেন তাহলে অন্যজন যেন তালি না বাজায়, মানে তার সাথে পায়ে পা মিলিয়ে যেন না চলে, তালে তাল দিয়ে চললে হবে না। তো हर एक अपने को चेंज कर ले तो एकता कायम रह सकती है। বাবা বলছেন একজন যদি একজনের সংস্কার যদি করা হয়ও আর একজন যদি নিজেকে বদলে নেয়, হ্যাঁ শান্ত থাকে, বাবা বলছেন তাহলেই কিন্তু তোমাদের মধ্যে একতা বজায় থাকবে। আচ্ছা, ওম শান্তি।